সামনের দিকে 5 কাঠা জমি ছাড়া বাবার আমলের বাড়ি জমির অবশিষ্ট আর কিছুই নেই। এখন সারি সারি ফ্ল্যাট। পিছনের দিকে আগে একটা তাল গাছ সহ যে গাছগাছালি ছিল কিছু গেছে 78-এর বন্যায়। সামনের একটা জরাজীর্ণ আম আর কয়েকটা বুড়ো নারকেল গাছ গেছে রাস্তায় বিজলিবাতি আসার সময়। এরপর বাবা কয়েকটা নারকেল সুপারি গাছ লাগালেও অন্য কোনো গাছ লাগানো হয়নি। তবে স্কুলে পড়ার সময় আমার ফুল বাগানের শখ ছিল। বাবার কাছ থেকে একটা টাকা নিয়ে একবার রথের মেলা থেকে একটা করে কাঁঠালি চাপা, গন্ধরাজ আর 2টো কামিনী ফুল গাছ এনে বাড়ির সামনে লাগিয়েছিলাম। তারপর বড় হয়ে কলেজ, চাকরি বাকরি, বিয়ে থা, সংসার, ছেলেপুলে, অভাব অভিযোগ, অসুস্থ মা বাবা ইত্যাদি নিয়ে এমনই জড়িয়ে পড়ি শখ আহ্লাদের কথা ভুলেই যাই। 50 বছরের জরাজীর্ণ বাড়ি সংস্কারের অক্ষমতায় সামনের দিকে 5 কাঠা জমি ছেড়ে বাকি জমিটা প্রমোটারকে দিই। জমির মূল্য বাবদ প্রমোটারই আমার 5 কাঠা জমিতে 3 রুম ফ্ল্যাটের তেতলা করে দেয়। এই ফ্ল্যাটে থাকাকালীনই সম্ভবত আমার স্ত্রী আমের একটি আঁটি ফেলেছিল দক্ষিণ দিকের পাঁচিল ঘেঁষে। নজরে পড়ে যেদিন গাছ হয়ে পাঁচিল বরাবর মাথা তোলে। একদিন বোল ধরল, আমও ধরল। কোন আমের আঁটি ছিল কে জানে, খেয়ে সবাই তারিফ করলো, কি মিষ্টি। কিন্তু এই অজ্ঞাত কুলশীল আম গাছকেও রক্ষা করা গেল না। প্রথমে একটা ডানা কাটা গেল পাঁচিলের ওদিকের বাড়ির অভিযোগ শুনে। একটা ডানা নিয়েও ফল দিত, কিন্তু গোড়া মোটা হয়ে যাওয়ায় পাঁচিলে ধরল ফাটল। না কেটে উপায় ছিল না। স্ত্রী তখন নেই। ভুলেই গেছিলাম রথের মেলা থেকে আমার সেই গাছগুলোর কথা। 50 বছরের পুরনো গাছ ছিল কিনা, থাকলেও কেমন ছিল ভুলেই গেছিলাম। একটা কামিনী ফুলের গাছ, ওইখানেই 4 আনায় কেনা কামিনী ফুলের গাছটা আমি লাগিয়েছিলাম যখন 6-এ পড়ি। বুড়ো গাছটা মরে গিয়ে হয়তো শিকড় থেকে আর একটা গাছ হয়েছে। উপড়ে ফেলে দিলেও সব কিছুকে বোধ করি নির্মূল করা যায় না, কিছু থেকেই যায়।